এই নে তালাটা লাগিয়ে দে। এই তো দোকান বন্ধ করেই তোমার কাছেই আসছি। লাগিয়ে দিয়েছি মালিক, সকালে সময় মতো আসার চেষ্টা কর। তুই আসার আগে আমাকে ঝাড়ু দিতে হয়, তাহলে তোকে বেতন কেন দেই? ঠিক আছে মালিক, কাল থেকে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা যা এখন। 1 মিনিট দাঁড়াও, আজকাল ছেলেদের কোনো ভরসা নেই, তালাটা একবার দেখেই নেই। হ্যাঁ ঠিক আছে, তালা লাগানো হয়েছে। কিরে, কাজটা হয়েছে তো? আরে আমি আসল তালাটা লুকিয়ে রেখে কাগজের নকল তালা লাগিয়ে দিয়েছি। আজ যদি আমাদের প্ল্যানটা সফল হয় তাহলে তো ঈদ লেগে যাবে। নিশ্চিন্তে দোকান বন্ধ করেছি, এখন শুধু তোমার কাছেই আসছি। এই তো মালিক চলে গেল, চল এবার পরের কাজটা শুরু করি। আসলেই মালিক কি বোকা, আসল তালা আর কাগজের তালার মধ্যে পার্থক্যই বুঝতে পারলো না। আরে এখনো কিছু করিনি, তার আগেই পুলিশ চলে এলো। আরে চুপ কর, উনি আমাদের কাস্টমার। কি ভাই, দোকান কি বন্ধ করে দিয়েছো নাকি? জি সাহেব, দোকান তো বন্ধ করে দিয়েছি। কিভাবে দোকান বন্ধ করলে? তালা তো তোমার হাতেই। ও, আসলে মালিক তালা বদলেছেন, পুরোনো তালাটা নষ্ট হয়ে গিয়েছিল। যদি কোনো চোর সেটা ভেঙে ফেলতো তাহলে আপনাদেরই কষ্ট হতো, তাই নতুন তালা লাগানো হয়েছে। ও তাই নাকি, তালা তাহলে বদলেছো? জি সাহেব, এই পুরোনো তালাটি ভাঙারির দোকানে দিয়ে দিব। আচ্ছা, ভালো কাজ করেছো। যাই হোক, আমাকে তালা খুলে 1 লিটার তেল দাও। আরে সাহেব, আমরা তো সামান্য কর্মচারী, এত বড় দোকানের চাবি কি আমাদের কাছে থাকে? দোকানের তালা তো মালিক নিজেই লাগিয়ে যান, আর সকালে নিজেই এসে খুলেন। আমরা তো শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি। এখন তো দোকান বন্ধ হয়ে গেছে। আরে ধুর, 1 লিটার তেলের জন্য আমাকে 10 কিলোমিটার যেতে হবে, নয়তো বাড়িতে কথা শুনতে হবে। এর আগে আর কেউ আসার আগেই চল দোকানে ঢুকে পড়ি। তাড়াতাড়ি শাটারটা তোল। আরে এই 1 লিটার তেলের জন্য 10 কিলোমিটার গাড়ি কে চালাবে? দোকানদারকেই ফোন করি। এখন আবার কে ফোন করেছে? আরে এ তো পুলিশওয়ালা। জি পুলিশ সাহেব, হ্যাঁ দোকানদার ভাই, বাড়ির জন্য 1 লিটার তেল লাগতো। তুমি তো দোকান বন্ধ করে বাড়ি চলে গেছো, কিন্তু তোমার কর্মচারী তো এখনো দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তাকে বলো দোকানটা খুলে যেন আমাকে 1 লিটার তেল দেয়। আরে কি বলেন, আমার কর্মচারী তো আমার আগেই দোকানে তালা লাগিয়ে চলে গেছে। সে এখনো সেখানে কি করছে সেটা তো আমি জানি না। ঠিক আছে, আমি এখনই আসছি। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, গিয়ে দেখতে হবে। হে আল্লাহ, যে এই পবিত্র কোরআনটিকে দেখে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তুমি তাকে সকল পরীক্ষা থেকে পাশ করিয়ে দাও। সকলে কমেন্ট বক্সে বলি আমিন। আরে সবকিছু ছেড়ে আগে ক্যাশ বক্সেই হাত দেই। আরে তুই তো ভালো করেই জানিস তোর মালিক কোথায় টাকা রাখেন। হ্যাঁ জানি তো, এইদিকে আয়। এই যে এটাই মালিকের টাকার বাক্স, সব টাকা এখানেই আছে। বন্ধুরা, এরপরে কি হলো তা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখুন।